আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। জানিয়ে দেব প্রবাসীদের সব ধরনের প্রতিদিনের খবর। কুয়েত দূতাবাস একক ভিসা সত্যায়নের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারা জানেন যে কুয়েতের এক বিবৃতিতে জানানো হয়েছে বাংলাদেশি ৩৫,০০০ প্রবাসী দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েত প্রশাসনের কঠোর নজরদারির ফলে ২০২৪ সালে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকা অভিযোগে ৩৫,০০০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা গেছে অনেক প্রবাসী বৈধ ভিসা নিয়ে গেলেও স্থানীয় আইন ও ভিসার শর্ত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়েছেন। গ্রেপ্তারের মধ্যে অনেকে পুনরায় কুয়েতে প্রবেশের যোগ্যতাও হারিয়েছেন। বর্তমানে বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক ২০ নম্বর গৃহকর্মী ভিসা, যেটা খাদেম ভিসা বলে, এবং ১৮ নম্বর ছোট কোম্পানির ভিসার মাধ্যমে কুয়েতে আসছেন। এইসব ভিসার জন্য প্রায় ১০ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ করে বিদেশে কুয়েতে পাড়ি জমিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে দালালের প্রতারণার ফাঁদে পড়ে প্রবাসীরা বিপদে পড়ছেন। এর জন্য কুয়েত দূতাবাস একক ভিসার গমন করা কর্মীদের অনেকেই কুয়েতে পৌঁছানোর পর মালিক কফিল তাদের ইকামা বাতিল করে অন্যকে নিয়োগ দিচ্ছেন, ফলে তারা চাকরি হারিয়ে অবৈধ হয়ে পড়ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কুয়েত বাংলাদেশ দূতাবাস নতুন নীতিমালা ঘোষণা করেছেন। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক কর্তৃক জমাকৃত একক ভিসার সত্যায়নের আবেদন করা হবে বলে জানিয়েছেন কুয়েত দূতাবাস। আপনারা জানেন যে কুয়েতে অনেকেই আছে ২০ নাম্বার খাদেম ভিসায় কুয়েতে আসেন প্রায় ১০ লাখ ১২ লাখ টাকা খরচা করে। এটা মূলত কোনো ফ্রি ভিসা বলতে কোনো কুয়েতে ভিসা নাই, সেটা হচ্ছে আপনার খাদেম ভিসা, এটা একটা মালিকানা ভিসা। তো অনেকেই এদেশে আসার পর আকামা লাগিয়ে বাইরে কাজ করেন, এটা সম্পূর্ণ অবৈধ। যার কারণে এটা কুয়েত পুলিশ সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করতে পারবে, এবং সেটাই বর্তমানে কুয়েতে কঠোর অভিযান চলতেছে। যার কারণে অনেক বাংলাদেশি ভাইরা বৈধ থাকার পরেও অবৈধ হয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই যারা এখনো কুয়েত খাদেম ফ্রি ভিসায় আসবেন বা আসতে যাচ্ছেন, খুবই সতর্ক থাকবেন। সেই জন্যই কুয়েত দূতাবাস এই নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এই পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভিসা জালিয়াতি ও অবৈধ অবস্থানের সমস্যা কমে আসবে আশা করা যাচ্ছে। বাংলাদেশ কুয়েত দূতাবাস নোটিশে এখানে লেখা হয়েছে, বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত কাফিল ভিসা ২০ নাম্বার বা ছোট কোম্পানি ভিসা ১৮ এর অধীনে একক ভিসা নিয়ে কুয়েতে আগমন করেছেন। কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থভোগী দালালের মিথ্যা ও প্রতিশ্রুতি বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই কফিল উক্ত বাংলাদেশি কর্মীর ইকামা, বসবাসের অনুমতি, রেসিডেন্সি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে। ফলে উক্ত বাংলাদেশি কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে এবং পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ডিপোর্টেড হয়ে যাচ্ছে। এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতো অবস্থায় বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও রক্ষার্থে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে শুধুমাত্র কফিল দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে। মানে এতদিনে আপনার এই যে কুয়েতিরা ছাড়াও বাঙালিরা তারা ভিসা বের করতে পারতো বা ভিসা জালিয়াতি করতে পারতো। মনে করেন এক একটা কুয়েতি একজন বাঙালি আনতে পারবে, সেখানে তারা ৪ জন ৫ জন বাঙালি নিয়ে আসতো। তারপরে এখানে আসার পরে যখন বাইরে কাজ করতে যাইতো তারপর আকামা কেটে দেওয়া হতো। তো সেই সুযোগটা এখন আর থাকবে না। এখন সরাসরি কুয়েতে যদি ভিসা বের করতে হয়, সেক্ষেত্রে আপনার এই দেশের যে মালিক কফিল বলে তাকে সরাসরি কুয়েত এম্বাসিতে যেতে হবে এবং তাকে কাগজ জমা দিতে হবে। এবং সেই নিয়মটা যদি চালু হয় বা সেভাবে যদি হয়, তাহলে হয়তো এই জালিয়াতিটা অনেকটা কমে আসবে এবং দালালদের কাছ থেকে মানুষ অনেকটা রেহাই পাবে। তো অসংখ্য ধন্যবাদ কুয়েত দূতাবাস এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবাসীদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের যদি পরবর্তী কোনো বিষয় যদি ভিডিওতে জানতে চান, সেই বিষয়ে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।